আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অষ্টম পর্বে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি। এবার আমরা 149 নম্বর পৃষ্ঠার এই অঙ্কগুলি সমাধান করব। এখানে শুরুতে দলগত কাজ দিয়েছে আমাদেরকে। এখানে নিচে বলেছে যে তোমরা 4 জনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করো। এখানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো বলেছে, তার মানে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট সংখ্যা 0 একটি, আর 1 থেকে শুরু করে 15 পর্যন্ত 15টি। তাহলে এই 1 থেকে 15 পর্যন্ত 15টি সংখ্যা আর এই একটা 0, তাহলে মোট হয়ে যাচ্ছে 16টি সংখ্যা মোট। এখন 4 জনের দল গঠন করতে হবে। তাহলে 4 জনের যদি দল গঠন করি আমরা, তো তার জন্য আমরা বোর্ডে লিখে বোঝাই। এই জন্য সরাসরি বোর্ডে চলে যাচ্ছি আমি। এখন শুরুতে যেহেতু আমাদেরকে 4টা দল গঠন করতে বলেছে এবং আমাদের মোট সংখ্যা 16টি, 0 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা 16টি, তার মানে আমাদের প্রত্যেকটা দলে 4 জন করে থাকবে, মানে 4টি করে সংখ্যা হবে প্রত্যেকটা দলের জন্য। এখানে 16টি সংখ্যা মোট, 0 থেকে 15 পর্যন্ত 16টি সংখ্যা আমরা রোল নম্বর 1 থেকে শুরু করে মোট 16 পর্যন্ত, 1 থেকে শুরু করে 16 পর্যন্ত যাদের রোল তাদেরকে এখানে নিয়ে দল গঠন করি। তো এখানে নাম দিলাম এটা প্রথম দল, এরপর এটা দ্বিতীয় দল, এরপর তৃতীয় দল, এরপর চতুর্থ দল। এভাবে দেখে নিলাম আমরা প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল এবং চতুর্থ দল। এবং এই দলের আমরা যার রোল নম্বর এখানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত তাকে সংখ্যাগুলো দিব। এই কলামে আমরা রোল নাম্বার দিই, এটা রোল, আর এই পাশে সংখ্যা লিখছি। তাহলে এখানে 4টা করে সংখ্যা নিব এবং রোল নাম্বার এটা 1, 2, 3, 4, আর এখানে সংখ্যাগুলো নিব। রোল নাম্বার যার 1 তারে দিলাম এখানে 0, রোল নাম্বার আমার 2 যার তারে দিলাম এখানে 1, এভাবে দিব আমরা। তাহলে এখানে সংখ্যাগুলো 0 থেকে 3 পর্যন্ত মোট 4টা সংখ্যা নিয়ে এখানে প্রথম দল গঠন করলাম এবং সেই দলের এখানে রোল নাম্বার যার 1, 2, 3, 4 তোমাদের মধ্যে, তো তাকে এখানে সংখ্যাগুলো এইভাবে দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় দলের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা এখানে দল গঠন করি। এই প্রথম কলামের প্রথম সারিতে রোল নাম্বার আর প্রথম কলামের দ্বিতীয় সারিতে সংখ্যা, এবং এই পাশে আমরা রোল নাম্বারগুলো 4টা এখানে লিখে দিব আর সংখ্যাগুলো লিখে দিব। এখানে পরবর্তী রোল নাম্বার এখানে 5, 6 এবং এখানে সংখ্যাগুলো 3-এর পর থেকে শুরু হবে, 4, 5, 6, 7। এবার তৃতীয় দলের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এখানে এই প্রথম কলামের প্রথম সারিতে আমরা রোল নাম্বার লিখবো এবং দ্বিতীয় সারিতে সংখ্যাগুলো লিখে দিব। তাহলে এখানে মোট রোল এখানে 4টা নিতে হবে, আমাদের ঘরটা 4টা নিয়ে নিই। এবার এখানে 9, 10, 11, 12 সংখ্যাগুলো দিয়ে দিব। দুঃখিত, এটা রোল নাম্বার। এরপরে এখানে নিচে দিব সংখ্যাগুলো, 7-এর পর থেকে শুরু হবে, তাহলে এটা হবে 8, 9, 10, 11। এবার একই রকম ভাবে এখানে চতুর্থ দল গঠন করব। চতুর্থ দল গঠন করার জন্য আমরা এইখানে 2টা সারি নিব এবং এখানে প্রথমে এখানে কলামে রোল এবং এই কলামে সংখ্যাগুলো নিব। এখানে রোল নাম্বার 13, 14, 15, 16 এবং সংখ্যাগুলো এখানে 11-এর পরে আসবে এখানে 12, 13, 14, 15। এভাবে আমরা প্রথমে 4টা দল গঠন করলাম, এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এবং এখানে রোল নাম্বার 1 থেকে শুরু করে 16 পর্যন্ত মোট, এখানে প্রথম রোল থেকে শুরু করে 4 পর্যন্ত এখানে সংখ্যাগুলো এইভাবে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত দিলাম। এভাবে আমরা রোল থেকে শুরু করে 16 পর্যন্ত আমাদের এখানে তোমাদের 4 রোল নাম্বার 1 থেকে শুরু করে 16 পর্যন্ত এবং সংখ্যাগুলো এইভাবে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত দিয়ে দিলাম। এভাবে চাইলে তোমরা সাজিয়ে নিতে পারো। এরপরে এখন আসি আমরা আসল কাজে। আমাদেরকে বলা হয়েছে যে বাইনারি সংখ্যা, মানে এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে কার্ড ব্যবহার করে এবং বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে এখানে হিসাব করব। এর জন্য আমরা প্রথমে এখানে প্রথম দলের হিসাবটা করি। এই জন্য আমরা নতুন একটা পেজে যাই। এখানে ঠিক একই রকম ভাবে আমরা প্রথম দলই লিখে রাখি এবং এই পাশে আমরা একটা ছক তৈরি করি। এই পাশে আমরা রোল নাম্বার লিখব, এই পাশে আমরা যে সংখ্যাগুলো নিয়েছি সেই সংখ্যাগুলো লিখব। এখানে প্রথম, দ্বিতীয় এবং 2টা কলাম নিলাম। এরপরে আমরা 3 নম্বর এখানে কলাম নেই, এখানে তৃতীয় কলামে লিখি যে বাইনারি মানগুলি, এবং এখানে আমরা এটা কার্ডের সাহায্যে হিসাব করবো। এখানে লিখে রাখি যে এটা কার্ড বা কার্ডের সাহায্যে। এরপরে আমরা এখানে 4 নম্বর কলামে লিখি আমরা বাইনারি মানগুলো নির্ণয় করব বৈদ্যুতিক বাল্বের সাহায্যে। এবং এখানে এই কলামগুলোকে একটু আমাদের বড় করে রাখি হিসাবে সুবিধার্থে। আর এখানে প্রথমে এখানে রোল নাম্বার 1, দুঃখিত, এখানে রোল নাম্বার এখানে 1 দিলাম এবং সংখ্যা রোল নাম্বার 1-এর জন্য আমরা বরাদ্দ করেছিলাম 0। আমি আবার দেখাচ্ছি,
এই যে এখানে প্রথম দলের জন্য রোল 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এবং রোল 1 যার ছিল বা 1 যার তোমাদের মধ্যে তাকে ধরো সংখ্যা এখানে 0 দিয়ে দিলাম। তাহলে 0 এখন হিসাব করি আমরা বাইনারিতে। তার সাথে এখানে আরো একটা জিনিস ইনফরমেশন এখানে দিয়ে রাখি যে এখানে যেহেতু আমাদের 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা মোট 16টি, তো আমরা এখানে কার্ড ব্যবহার করব কয়টা, 2টা 3টা 4টা 5টা নাকি 10টা, কয়টা কার্ড ব্যবহার করব। তো সেই জন্য আমরা কি করব, একটা সহজ হিসাবটা হচ্ছে যে এখানে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যা যেহেতু হিসাব করবো আমরা, এখানে মোট সংখ্যা আছে 16টি, তো এই জন্য এই 16কে আমরা সূচকের মাধ্যমে লিখবো। তাহলে এখানে বা পাওয়ারের মাধ্যমে লিখবো। এখানে 2 এর উপর পাওয়ার এখানে কত দিলে আমাদের 16 হয়, 4 দিলে 16 হয়। অথবা এখানে আমরা এইভাবেও লিখতে পারি সংখ্যাটি, যে আমাদের এখানে সংখ্যা আছে 16। আচ্ছা, এখানে 16 লিখে এই পাশে লিখি। তো এখানে 16কে আমরা ভেঙে রাখবো। তো এখানে 2 গুণন 8 দিতে পারি। এখন 2 গুণন 8কে যদি আবার ভাঙি, তাহলে এখানে 2 এর পাওয়ার হিসেবে যেহেতু লিখতেছি এখানে, তো এখানে 8কে যদি এখন ভাঙি তাহলে 2 গুণন 4, 2 গুণন 4, তাহলে এখানে 2 আর এখানে 4 গুণ করলে এখানে 8 হচ্ছে। বাংলা ইংরেজি হয়ে গেছে, এখানে 4 এটা বাংলার। তাহলে এখানে 4 দুগুণ 8 আর এই যে 8 দুগুণ 16। এখন যদি আমরা আবার এই 2কে যদি 4কে যদি ভাঙি, তাহলে এইটুকু ঠিক রাখলাম। এখন আমাদের এখানে আছে 4 এটা। আচ্ছা, এটাকে একটু ভালো করে লিখি। এখন আমরা এখানে 2 আর 2 গুণ আছে, এখানে 2 আর 2 লিখে দিলাম। এরপরে আমরা এই 4কে যদি ভাঙি, তাহলে এখানে 2 গুণন 2 লিখতে পারি। এখন যদি আমরা এইভাবে যদি 2 যদি 4টা থাকে, তাহলে আমরা 2 এর উপর পাওয়ার এভাবে 4 লিখে দিতে পারি। আর এই কাজটাই করেছি এই যে এখানে। এখন বলি এখানে 2 এর উপর পাওয়ার আমাদের এখানে 4 আছে, তার মানে এখানে পাওয়ার বা এখানে পাওয়ার যত আসবে তার মানে এখানে কার্ড সংখ্যা হবে ততগুলো। এখানে 4 আছে, তার মানে আমাদের 4টি করে কার্ড নিলে আমরা হিসাব করতে পারবো এভাবে। এখন যদি এখানে কেউ বলে যে 0 থেকে যদি বলে এখানে আমাদের হিসাব করতে 0 থেকে 31 পর্যন্ত যদি সংখ্যাগুলো বলে, তাহলে আমরা কতগুলো কার্ড নিতে পারি। অথবা এখানে যদি কেউ বলে যে 23 আমাদের সংখ্যা আছে, এটাকে বাইনারিতে নিয়ে যাবো এবং তার জন্য আমরা কার্ড কতগুলো ব্যবহার করবো। তো এখানে দেখবো 0 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলো আছে 32টি মোট। তো এই 32কে যদি আমরা সূচকের মাধ্যমে লিখতে যাই, তখন আমরা 2 এর উপর পাওয়ার এখানে 5 দিলে 32 হয়। তো এইভাবে, অথবা ঠিক একই রকম ভাবে যেমন এই পাশে হিসাব করলাম, এইভাবে আমরা যদি দেখি তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এভাবে মোট এই ঠিক একই রকম ভাবে 5টা 2 আসবে। তোমরা এভাবে হিসাব করে দেখতে পারো। আচ্ছা, যদি 5 আসে এভাবে, তাহলে 2 এর উপর পাওয়ার এভাবে 5 লেখা যায়। এটা 5 25 না, কিন্তু 2 এর উপর পাওয়ার এটা 5। তো এই 2 এর উপর পাওয়ার 5 মানে এই দিকে উপরে যে পাওয়ার আছে 5, তার মানে আমরা তখন 5টা করে কার্ড নিতে পারবো। 0 থেকে শুরু করে 31 পর্যন্ত যখন হিসাব করতে যাবো, তখন 5টি করে কার্ড ব্যবহার করতে পারবো। তো আমরা আপাতত এতটুকু জানার দরকার নাই। শুধু আমাদেরকে এতটুকু জানতে হবে যে 0 থেকে আমাদেরকে যেহেতু 15 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে বলেছে, এবং 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা 16টি, এবং এই 16কে আমরা এই 2 এর পাওয়ার হিসাবে লিখলাম, এবং এখানে 4 আছে পাওয়ার, তার মানে আমাদের মাথায় রাখতে হবে 4টি করে আমরা কার্ড ব্যবহার করে এই হিসাবগুলো করতে পারবো। তো এখানে আপাতত যা যা লিখছি এগুলোকে আপাতত মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু সংখ্যাটা 0 আর 0 থেকে 15 পর্যন্ত হিসাব করবো, এই জন্য আমরা প্রতি ক্ষেত্রে 4টা করে কার্ড ব্যবহার করলেই হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে 4টা কার্ড ব্যবহার করি। তাহলে এটা দিলাম আমাদের প্রথম কার্ড। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, থাক, সমস্যা নাই। আপাতত 4টা আমরা এখানে কার্ড নিলাম। প্রথম কার্ড, দ্বিতীয় কার্ডের পরে এটা হচ্ছে তৃতীয় কার্ড, এটা চতুর্থ কার্ড। 4টা কার্ড নেওয়ার পরে এখন আমাদেরকে একদম সহজ একটা টেকনিক মাথায় রাখতে হবে। আমরা আগের ভিডিওতে আমি দেখেছিলাম, যারা দেখেছো তোমরা আশা করি বুঝতে পারবো সহজে, আর যারা দেখো না তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে কার্ডে আমরা বাইনারি সংখ্যা স্থানীয় মান বা বাইনারির ধারাগুলি মনে রাখবো। তাহলে এখানে প্রথম কার্ডে বাইনারি ধারা কত ছিল, এখানে 1 ছিল, 1। তারপরে এখানে দ্বিতীয় কার্ডে 1 এর ডবল 2, এরপরে তৃতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান হয়ে যাবে 2 এর ডবল 4, এরপরে চতুর্থ কার্ডে হয়ে যাবে 4 এর ডবল 8। এখন আমরা হিসাবে আসি। এখন এই কার্ডে আমরা ডট ব্যবহার করব। এখানে বাইনারি স্থানীয় মান বা ধারা যেগুলো আছে এর সমান অথবা ফাঁকা রাখবো, এবং এই ফাঁকা রাখা অথবা এই ডট ব্যবহার করে এই ঘরে এই সংখ্যাগুলো গঠন করব। যেহেতু এখানে 0 আছে, তো 0 জন্য আমরা কয়টা ডট ব্যবহার করতে পারি, কোনো ডট ব্যবহার করতে পারবো না এখানে, বা এখানে স্থানীয় মান যা আছে এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না বা ফাঁকা থাকতেছে এক কথায়। এরপরে এবার আমরা বৈদ্যুতিক বাল্বের সাহায্যে নির্ণয় করব, এবং সংখ্যাটি আমাদের 0 আছে, তো তার জন্য আমরা এখানে বৈদ্যুতিক বাল্ব কতগুলো ব্যবহার করব সেটাও কিন্তু আমরা এই কার্ড যেমন নিয়েছি 4টা, ঠিক একই রকম ভাবে এখানে যেহেতু 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাকে আমরা মোট 16টি সংখ্যা নিয়ে 16কে যদি আমরা ওই পাওয়ার হিসেবে লিখতে যাই, তাহলে 2 এর পাওয়ার 4ই হয়। তার মানে এখানে ঠিক একই রকম ভাবে কার্ড যেহেতু ব্যবহার করেছি, 2 এর পাওয়ার ওই যে 4 ছিল, সেই 4টি কার্ড ব্যবহার করে আমরা হিসাব করবো 0 থেকে শুরু করে 15 পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য ঠিক একই রকম ভাবে এখানেও। এই জন্য আমরা প্রথমে এখানে অঙ্কন করি। এটা প্রথম বাল্ব, এরপর আমাদের 4টা করে বাল্ব লাগবে। এটা দ্বিতীয় বাল্ব। আমার আসলে ড্রয়িং এইভাবে কিন্তু সুন্দর না, তোমরা এটা ধরে নাও এইভাবে যে এটা চতুর্থ, এরপর এটা, আচ্ছা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। আচ্ছা, এখানে আমরা 4টা বাল্ব ব্যবহার করলাম। এরপর এখানে আমরা এই স্থানীয় মানগুলো ঠিক একই রকম ভাবে এখানে ব্যবহার করব। তাহলে এটার স্থানীয় মান 1, এটার 2, এটার 4, এটার হচ্ছে 8, মানে 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। এভাবে যদি আরো যদি ব্যবহার করতাম আমরা, তখন 8 এর ডবল এখানে 16 হয়ে যেত, তখন আমরা 5টা বাল্ব ব্যবহার করবো তখন। তো আমাদের এখানে 4টা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এখন 4টা ব্যবহার করলাম। এখন আমাদের সংখ্যা এখানে আছে 0, তো 0কে গঠন করার জন্য আমরা এখানে এই স্থানীয় মানগুলো ব্যবহার করব, বা এখানে এই বাল্বগুলো চালু বা বন্ধ রাখবো।
যদি এখানে এই স্থানীয় মানগুলো যদি মনে থাকে কারো, তাহলে কিন্তু হিসাব করা সহজ আছে। এখানে শূন্য যেহেতু সংখ্যা, তো এখানে স্থানীয় মানগুলো ব্যবহার করে শূন্য গঠন করবো। তো এখানে স্থানীয় মান এখানে 1 2 3 1 নিলেও কিন্তু এখানে 2 1 2 শূন্য গঠন করার, তো এখানে শূন্য গঠন করার জন্য 1 নেওয়ার কিন্তু দরকার নাই, বা 2 কেউ নেওয়ার দরকার নাই। তো এখানে সবগুলো এখানে ফাঁকা পড়ে যাচ্ছে, মানে কোনো বাল্বই চালু রাখার দরকার নাই, সবগুলো এখানে অফ আছে। তাহলে আমরা এখানে প্রথম রোল নাম্বার যার 1 ছিল তাকে সংখ্যা শূন্য দিয়েছিলাম, এবং এখানে আমরা বাইনারি মানগুলো নির্ণয় করলাম কার্ডের সাহায্যে এই পাশে এবং এই পাশে বাল্বের সাহায্যে। এখন যার রোল নাম্বার 2 এবং তাকে সংখ্যা দিয়েছিলাম আমরা 1, তো এই 1 কে আমরা বাইনারিতে হিসাব করব কার্ডের সাহায্যে। তো তার জন্য আমরা প্রথমে এখানে, আচ্ছা এখানে শুরুতে যেহেতু চারজন আমরা নিয়ে নিয়েছি, প্রথম দলের জন্য চারজন আছে, আমরা চারটা এখানে 4 জনকে নিয়ে নিই। তাহলে 1 2 এটা 3 রোল নাম্বার, এটা 4 রোল নাম্বার, এখানে সংখ্যা 0 1, এটা 2, এটা 3, মানে যাকে রোল নাম্বার যার এখানে সংখ্যাগুলো প্রথম দলে যাকে যেভাবে দিয়েছিলাম আগে, ঠিক সেটা লিখে দিলাম এখানে। এবার ঠিক একই রকম ভাবে শুরুতে আমরা 4টা এখানে কার্ড ব্যবহার করব, এই পাশেও 4টা কার্ড ব্যবহার করলাম। আচ্ছা দ্বিতীয় কার্ড, এটা হচ্ছে তৃতীয় কার্ড, এবং এটা হচ্ছে চতুর্থ কার্ড। এখন আমরা 1 গঠন করব। তো এখানে আমি বারবার 1 2 4 8 এটা লিখতেছি না, এটা প্রথম কার্ডে স্থানীয় মান এখানে 1, এবং এটা দ্বিতীয় কার্ডে স্থানীয় মান 2 বাইনারির, এবং তৃতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান এটা 4, এবং এখানে চতুর্থ কার্ডে বাইনারি স্থানীয় মান 8। আমি এটা বারবার লিখতেছি না। তো এখন মাথায় রাখি আমরা যে এখানে 1 কে এখন গঠন করব, সেই জন্য আমরা কি করতে পারি, এখানে স্থানীয় মানগুলো ব্যবহার করব। তো এই জন্য আমরা 1 কে গঠন করার জন্য এই কার্ডটা চালু রাখলেই হবে, বা এই কার্ডের ডট ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এখানে যেহেতু 1 সংখ্যাটি 1, এটা হচ্ছে দশমিক সংখ্যা, বাইনারিতে যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে কার্ডের সাহায্যে এই কার্ডটাই শুধু স্থানীয় মান যেহেতু 1, এই 1 স্থানীয় মান এই কার্ডটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তাহলে এই কার্ডে আমরা একটা ডট দিয়ে দিলাম, এখন হয়ে গেল আমাদের সংখ্যাটা 1। বাকি কার্ডগুলো ফাঁকা রেখে দিলাম, কেন, কারণ এগুলো স্থানীয় মান 2 4 8 এগুলো ব্যবহার করার দরকার নেই। তো এখানে প্রথম কার্ডে এটা স্থানীয় মান যেহেতু 1 বা একটা ডট ব্যবহার করতে পারি, এই জন্য আমরা একটা ডট দিয়ে দিলাম। এবার আমরা এই সংখ্যাটিকে বাইনারি মান এখানে বাল্বের সাহায্যে নির্ণয় করব। তো এই জন্য আমরা শুরুতে 4টা বাল্ব এঁকে নিই, এখানে 4টা বাল্ব এঁকে নিলাম। এখন আমরা এই বাল্ব এর এখানে স্থানীয় মান উপরে দিয়ে দিয়েছি, তাহলে এটার হচ্ছে প্রথম বাল্ব এর স্থানীয় মান 1, এটা 2, এটা 4, এটা 8। এখন আমরা এই স্থানীয় মানগুলো ব্যবহার করে, বা এই বাল্বগুলো ব্যবহার করে, বা চালু রেখে বা বন্ধ রেখে এখানে 1 কে সংখ্যাটা গঠন করব, বা 1 গঠন করব। তো এখানে 1 গঠন করার জন্য আমরা এখানে এই বাল্ব বা যার স্থানীয় মান 1 এটা চালু রাখলে হয়ে যাচ্ছে। তাহলে এটা চালু রাখলাম আর বাকিগুলো বন্ধ করে রাখলাম, তাহলে হয়ে যাচ্ছে 1। এবার আমরা 2 কে গঠন করব, তাহলে 1 হয়ে গেল। এখন 2 কে যদি গঠন করতে চাই, তো তার জন্য আমাদের এখানে 4টা কার্ড লাগবে। তাহলে এটা প্রথম কার্ড, এটা দ্বিতীয় কার্ড, এটা তৃতীয় কার্ড, এটা চতুর্থ কার্ড। এখন যেহেতু 2 গঠন করতেছি এবং এই কার্ডগুলোর স্থানীয় মান কিন্তু আমাদের জানা, এটার 1, আচ্ছা দুঃখিত, এটার 1, এই কার্ডের 2 স্থানীয় মান, এই কার্ডের 4, এই কার্ডের 8। এখন আমরা 2 কে যেহেতু গঠন করব, তো 2 কে গঠন করার জন্য আমাদের 8 এর কিন্তু দরকার নাই। এই কার্ডের ডট সংখ্যা সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8টি, মানে আমাদের হয় ডট ব্যবহার করতে পারবো অথবা ফাঁকা রাখবো। তো এটার 8টা ডটের দরকার নাই 2 গঠন করার জন্য। 4 কি দরকার আছে না, 2 এর দরকার আছে, কিন্তু 1 এর কি দরকার আছে, 1 কে গঠন করলে আমাদের 2 বার নিতে হবে কার্ড, কিন্তু আমাদের 2 বার তো নেওয়া যাবে না, একবারই কার্ড নিতে হবে। তাহলে দ্বিতীয় কার্ডটা নিলে তো হয়ে যাচ্ছে, 1 নেওয়ার দরকার নাই। তো এই জন্য আমরা এখানে দ্বিতীয় কার্ডটা ব্যবহার করতেছি। তাহলে এখানে দ্বিতীয় কার্ডে আমরা 2টা ডট ব্যবহার করলে হয়ে যাচ্ছে আমাদের। আর এই কার্ডগুলো, বাকি কার্ডগুলো ফাঁকা রাখলে সমস্যা নেই, আমাদের 2 গঠন হয়ে গেছে। এখন আমরা বাইনারি মান বাল্বের সাহায্যে নির্ণয় করবো এই পাশে। তো তার জন্য আমরা এখানে 4টা বাল্ব আঁকি এখানে 4টা বাল্ব এঁকে নিলাম। এখন আমাদের এখানে স্থানীয় মানগুলো কিন্তু জানা আছে, যে এটার প্রথম কার্ড 1 স্থানীয় মান, এটা 2, এটা 4, এটার হচ্ছে 8। এখন এই স্থানীয় মানগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই 2 গঠন করতে পারি, বা এখানে বাল্বগুলো চালু রেখে অথবা বন্ধ রেখে আমরা এই 2 গঠন করবো। তার জন্য আমরা জানি এটা যেহেতু 2 স্থানীয় মান, তো এই বাল্বটা যদি অন রাখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এটাই অন রাখলাম, বাকিগুলো অফ। তাহলে এখানে 2 গঠন করা হয়ে গেল। এবার আমরা এখানে 3 কে গঠন করব। 3 কে গঠন করার জন্য ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে 4টা কার্ড নিব। হ্যাঁ, 4টা কার্ড নিলাম। এখন এই কার্ডের স্থানীয় মানগুলো আমাদের কিন্তু জানা, 1, এটার 2, এটার 4, এটার 8। এখন 3 কে গঠন করার জন্য আমাদের এই কার্ডটা ব্যবহার করার দরকার নাই, 8টা ডট ব্যবহার করার দরকার নাই, বা 8 এই স্থানীয় মান ব্যবহার করার দরকার নাই, তাহলে এটা বাদ। এখন আমরা এই কার্ডটা কি ব্যবহার করবো না, এটাও ব্যবহার করবো না, আমাদের 3 গঠন করার জন্য 4 এর দরকার নাই। তাহলে এই কার্ডে যেহেতু ধারণ ক্ষমতা ডট সংখ্যা 2টি বসতে পারে অথবা ফাঁকা থাকতে পারে, তো এই কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারি 2টি, তাহলে এটা ব্যবহার করি আমরা। এই জন্য আমরা এখানে দ্বিতীয় কার্ডে আমরা লিখেছি 2টা ডট দিয়ে দিব, দ্বিতীয় কার্ডে 2টা ডট দিয়ে দিলাম। এখন আমাদের তো 3 গঠন করতে হবে, যদি শুধু দ্বিতীয় কার্ডটা 2 ব্যবহার হলো, 2টা ডট ব্যবহার হলো, এখন তো 3 গঠন হলো না। তো এখন এই জন্য আমরা প্রথম কার্ডটা ব্যবহার করতে পারি, যেহেতু এই কার্ডের স্থানীয় মান 1, তাহলে এই কার্ডেও আমরা একটা ডট দিয়ে দিলাম। এখন এখানে টোটালি এখানে ডট সংখ্যা হয়ে গেল 3টি, এবং এই যে 3 গঠন হয়ে গেল। এভাবে আমরা কার্ডের সাহায্যে নির্ণয় করে ফেললাম 3। এইবার আসি আমরা এখানে বাইনারি মান বের করবো বাল্বের সাহায্যে। এখানে 4টা বাল্ব এঁকে নিলাম। এরপর এখানে আমরা স্থানীয় মানগুলো কিন্তু আমাদের কিন্তু জানা, এটার 1, এটার 2, এটার 4, এটার 8। এখন এই স্থানীয় মানগুলো যেহেতু জানা আছে, ঠিক একই রকম ভাবে আমরা এই কার্ডগুলো বাল্বগুলো অন রেখে অথবা অফ রেখে আমরা এই 3কে গঠন করার চেষ্টা করি। তাহলে এই জন্য আমরা ঠিক এখানে এই দ্বিতীয় বাল্ব এবং এখানে প্রথম বাল্বটা অন রাখলে হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এখানে প্রথম এই বাল্ব এবং সেই সাথে এই দ্বিতীয় বাল্ব, এই 2টা অন রাখলে হয়ে যাচ্ছে আমাদের। এই বাল্বের স্থানীয় মান 2 আর এটার 1, তাহলে এখানে 2 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 3। আমাদের অন্য বাল্বগুলো আর চালু করার দরকার নাই।
আর সেই সাথে আমাদের এখানে প্রথম দল, যেহেতু এটা প্রথম দল এবং প্রথম দলের এখানে রুল 1 থেকে শুরু করে 1 2 3 এবং 4 এবং এদের হচ্ছে সংখ্যাগুলো দিয়েছিলাম 1 রোল নম্বরের জন্য 0 এবং 2 রোল নম্বরের জন্য 1, 3 রোল নম্বরের জন্য 2, 4 রোল নম্বরের জন্য সংখ্যা দিয়েছিলাম 3 এবং এই সংখ্যাগুলো বাইনারি মান বের করলাম আমরা কার্ডের মাধ্যমে এখানে এবং এই পাশে আমরা বাল্বের মাধ্যমে নির্ণয় করলাম। এই হয়ে গেল আমাদের বাইনারি মানের হিসাব এবং এটা প্রথম দলের। এবার আসি আমরা দ্বিতীয় দলের জন্য। আচ্ছা, আমি আপাতত এখানে দ্বিতীয় দল গঠনটা এখানে এইভাবে হিসাব করি। আমি এখানে প্রথমের জায়গায় এখানে দ্বিতীয় লিখে দিই আর এখানে রোল নাম্বারগুলো আর সংখ্যাগুলো পরিবর্তন করে দিচ্ছি। তোমরা আলাদাভাবে এইভাবে করতে পারো, হিসাব করতে পারো। আমি এখানে আপাতত এগুলোকে মিশিয়ে দিয়ে আমরা এখানে সংখ্যাগুলো বাকি অন্য সংখ্যাগুলো লিখে হিসাব করব, শর্টকাটে হিসাব কাজ করি। এবং এখানে রোল নাম্বারগুলো আছে এগুলোকে মিশিয়ে দিলাম। আমি সবগুলো এখানে একটু চেঞ্জ করে নিই। এখানে যেগুলো আমরা ডট ব্যবহার করেছি, এখানে যেগুলো ডট ব্যবহার করেছি সেগুলোকে মিশিয়ে দিলাম, এটাও মিশিয়ে দিলাম, এটাও মিশিয়ে দিলাম, এটাও মিশিয়ে দিলাম এবং সেই সাথে এদিকে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি মিশিয়ে দিলাম, তোমরা আলাদাভাবে করতে পারো, হিসাব করতে পারো। আর সেই সাথে এখানে প্রথমের জায়গায় এখানে দ্বিতীয় লিখতে হবে। আমরা দ্বিতীয় দলের হিসাব করতেছি, মানে আমরা আগের ফ্রেমটা ব্যবহার করতেছি। এখানে কার্ডগুলো এখানে শুধু ডট ব্যবহার করবে এবং এখানে বাল্বগুলো যেগুলো ব্যবহার করেছি এখানে চালু অন অফ করবো বা চালু রাখবো আর কোনোটা বন্ধ রাখবো আর কি। আর এখানে যেহেতু দ্বিতীয় দল, তো দ্বিতীয় দলের জন্য আমরা এখানে রোল নাম্বারগুলো ব্যবহার করেছিলাম কত থেকে, ওখানে ব্যবহার করেছিলাম 1 2 3 4 আর এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8 এবং এখানে সংখ্যাগুলো কি কি ছিল 4 থেকে শুরু করে বাকি সংখ্যা 4 5 6 7। এখন এখানে এই সংখ্যাগুলো বাইনারি সংখ্যা এবং এইগুলোকে স্থানীয় আমরা স্থানীয় মানে ব্যবহার করবো এই কার্ডে এবং কার্ড ব্যবহার করে এই বাইনারি মানগুলো বের করবো। তো সেই জন্য আমরা এখানে কার্ডে প্রত্যেকটা কার্ডে কিন্তু স্থানীয় মান, এটা প্রথম কার্ডে শুধু এখানে লিখে রাখছি, এগুলো কার্ডেরও ঠিক একই রকম ভাবে স্থানীয় মান কিন্তু 1 2 4 8 ঠিক একই রকম ভাবে এদিকেও এগুলো বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে 1 2 3 1 2 4 এবং এটা 8, এটার ক্ষেত্রে 1 2 4 8 আমি প্রথমবার এখানে লিখে রাখছি আর বাকিগুলোতে লিখলাম না। এখন আসি সরাসরি এখানে 4 কে গঠন করবো সংখ্যা এবং এটা হচ্ছে রোল নাম্বার যার 5, তাকে 4 দেওয়া হয়েছে সংখ্যাটি। তখন 4 কে গঠন করার জন্য আমরা কি এখানে বাইনারি আচ্ছা কার্ডের যে আমরা স্থানীয় মান ব্যবহার করেছি বাইনারি সংখ্যার, তো সেই স্থানীয় মানগুলো ব্যবহার করে 4 সংখ্যা গঠন করবো। তো সেই জন্য আমরা কি 8 এর দরকার আছে, 8 এর কিন্তু দরকার নাই। এরপরে আমরা যদি এখানে 4 এ যাই তাহলে 4 এর কিন্তু দরকার আছে, আমরা 2 এই দিকে যাব না, আমরা ঠিক এই দিক থেকে হিসাব করে এই দিকে যাব। তো এই জন্য আমরা 8 কে বাদ দিয়ে আমরা 4 কে নিয়ে নিলাম এই 4 গঠন করার জন্য। এখন হয়ে গেল আমাদের এখানে, তাহলে এখানে ডট সংখ্যা দিয়ে দিতে হবে আমাদের 4টি, যেহেতু এই কার্ডের তৃতীয় কার্ডের ধারণ ক্ষমতা অর্থাৎ ডট সংখ্যা হবে 4টি। এখানে 4 গঠন করা হয়ে গেল, তাহলে এখানে 4 দিয়ে দিই, 4টা ডট 1 2 3 4। তাহলে এই যে এই কার্ডে আমরা 4টা ডট ব্যবহার করলাম আর অর্থাৎ এই কার্ডটা ব্যবহার করেছি, তাহলে এই যে 4 গঠন হয়ে গেল আমাদের। বাকি কার্ডগুলো ফাঁকা রাখে দিলাম আমরা। এরপরে এখন এই দিকে আসি, আমরা বৈদ্যুতিক বাল্বগুলো ব্যবহার করেছি, এখন এগুলো চালু রাখবো না বন্ধ রাখবো। তো সেই জন্য আমরা যেহেতু 4 কে আমরা হিসাব করতেছি সংখ্যা, তো এই জন্য আমরা এখানে ঠিক একই রকম ভাবে এই তৃতীয় বাল্ব এটা অন রাখলেই হয়ে যাচ্ছে। তো এটাকে অন রেখে দিলাম আমরা। তাহলে এই তৃতীয় বাল্ব এটা অন রেখে দিলাম আর বাকিগুলো বন্ধ করে রাখলাম। এখন হয়ে গেল আমাদের এখানে সংখ্যাটা 4, এই যে যেহেতু এই তৃতীয় বাল্বের স্থানীয় মান 4, তাহলে এখানে 4 গঠন হয়ে গেল। এখন আসি আমরা এই যে 5 আছে সংখ্যাটি, এই 5 এবং এটা হচ্ছে রোল নাম্বার 6, তাকে দেওয়া হয়েছিল সংখ্যা 5। তো এই 5 গঠন করার জন্য এখন এই কার্ডগুলো ব্যবহার করবো। তখন এই কার্ডে আমাদের স্থানীয় মান 8, এটা কি দরকার আছে আমাদের, এটা কিন্তু দরকার নাই, তাহলে এটা বাদ। এই কার্ডে এটা স্থানীয় মান 8, এই যে 4 4 দুঃখিত 4, তাহলে এই কার্ডটা কি ব্যবহার করতে পারবো আমরা আপাতত এখানে লিখে রাখি যে এখানে স্থানীয় মানগুলো কত কত 1 1 2 4 8। এখন 8 কে আমাদের 5 গঠন করার জন্য আমরা 8 এর দরকার নাই, তাহলে এই কার্ডটা বাদ দিয়ে দিলাম আমরা। এখন এই যে 4 আছে আমাদের এই তৃতীয় কার্ডে স্থানীয় মান যেহেতু 4, তার মানে এই কার্ডে আমরা সর্বোচ্চ ডট ব্যবহার করতে পারি 4টি। তার মানে এই কার্ডটা ব্যবহার করলে আমাদের 4 হচ্ছে, কিন্তু আমাদের দরকার তো 5, আরো 1 দরকার। তো সেই জন্য আমরা কি করবো, এই যে প্রথম কার্ডটা ব্যবহার করবো। তাহলে এই প্রথম কার্ড আর এখানে তৃতীয় কার্ডটা ব্যবহার করলে 4 আর 1 5 হয়ে যাচ্ছে, আমাদের 5 গঠন হয়ে যাচ্ছে সংখ্যাটি। তো এই জন্য আমরা এখানে আপাতত শুধুমাত্র ডট দিয়ে দিব এই যে তৃতীয় কার্ড আছে এই কার্ডে, তাহলে এই কার্ডে ডট দিয়ে দিলাম 1 2 3 4। তাহলে এই তৃতীয় কার্ডটা ব্যবহার করেছি স্থানীয় মান 4, তাহলে 4টা ডট ব্যবহার করতে পারি আমরা। তো 4টা ডট ব্যবহার করলে তো আমাদের হচ্ছে না, এখানে 5 আছে আমাদের। তো এই জন্য আমরা এই প্রথম কার্ডে আমরা আরো একটা ডট ব্যবহার করে আমাদের সংখ্যাটা মোট 4 আর এখানে 1 5। তাহলে তৃতীয় কার্ডে এবং প্রথম কার্ডটা ব্যবহার করে আমরা সংখ্যাটা 5 গঠন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখানে যে আমরা বৈদ্যুতিক বাল্বগুলো এখানে রেখে দিয়েছি, এগুলোকে চালু রাখবো অথবা বন্ধ রাখবো। তো সেই জন্য আমরা তৃতীয় বাল্ব এটা অন রাখবো এবং এটা প্রথম বাল্ব এটা অন রাখবো, বাকিগুলো অফ রাখবো। তাহলে এই কার্ডের এই বাল্বের স্থানীয় মান 1 আর এটার 4, এই যে 4, তাহলে এই 4 আর 1 5 হয়ে যাচ্ছে। এবার আমরা আসি এখানে 6 গঠন করবো আমরা বা দশমিক সংখ্যা, এবং এই বাইনারি মান কত হবে কার্ডের সাহায্যে সেটা আমরা নির্ণয় করবো। এখন এখানে আমাদের এখানে কিন্তু বাইনারি মান মানে এখানে যে কার্ডগুলো চালু করতেছি সেগুলো 1 লিখে দেবো, আর যেগুলো চালু করতে মানে কোনো ডট ব্যবহার করি না সেগুলো 0। তাহলে যেমন এখানে 4 এর জন্য কি হয়েছে আমাদের সংখ্যাটা, 4 এর জন্য এখানে সংখ্যাটা আসতেছে এখানে 0, এটা 1, এটা 0, এটাও 0। তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে এরকম যে 4 এর জন্য 0 1 0 0, এটা হয়ে যাচ্ছে আসলে বাইনারি মান। তো এখানে বাইনারি মান এইভাবে সরাসরি লিখতে পারি। আচ্ছা, আমি শেষে লিখে দিচ্ছি এটা
এখানে 6কে গঠন করার জন্য এই যে 4 নিতে পারি আমরা, আর এখানে 2 নিতে পারি। তাহলে দ্বিতীয় কার্ড আর তৃতীয় কার্ডে যেহেতু দুইটি, দ্বিতীয় কার্ডে সর্বোচ্চ এখানে ডট ব্যবহার করতে পারবো অথবা ফাঁকা রাখবো, আর এখানে তৃতীয় কার্ডে 4টি ব্যবহার করতে পারি আমরা ডট। তাহলে 4 আর 2 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডট সংখ্যা দিয়ে দিই 1, আচ্ছা দুঃখিত, এটা কালারটাই চেঞ্জ করে নিই আপাতত। 1 2 3 4, এটা যে 4টা, আর এটা আমরা এই কার্ডে যেহেতু 2টা ডট ব্যবহার করবো আমরা, 2টা ডট মানে স্থানীয় মান যেহেতু, তাহলে 4 আর এখানে 2 6 হয়ে গেল। এবার আমরা এখানে আসি, ঠিক একই রকম ভাবে আমরা এই বাল্বটি অন রাখবো, এই বাল্বটা অন রাখলাম, আর এই যে দ্বিতীয় বাল্ব এটাও অন রাখলাম। তাহলে এই যে 4 আর এই 2 ঠিক একই রকম ভাবে 6 হয়ে যাচ্ছে। আমাদের 6 সংখ্যাটা গঠন হয়ে গেল। এরপরে আসি 7কে গঠন করবো আমরা। তো 7কে গঠন করার জন্য এখানে স্থানীয় মানগুলো আমরা যেহেতু এই কার্ডে 1, এই কার্ডে 2, এই কার্ডে 4, এই কার্ডে 8, তো 7কে গঠন করার জন্য 8 এর দরকার নেই আমাদের, এই কার্ডটা চতুর্থ কার্ডের দরকার নেই। তাহলে 4 কি দরকার আছে? হ্যাঁ 4 এর দরকার আছে। এরপরে 4 এর দরকার আছে, কিন্তু 7কে গঠন করার জন্য শুধু 4 নিতে হবে না, আরো নিতে হবে। তো 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এই যে 3টা কার্ডই নিতে হবে আমাদেরকে। তো আমরা এখন এখানে এই জন্য আমরা এখানে ডট ব্যবহার করবো এখন। তাহলে এখানে আমরা এই 3টা কার্ড যেহেতু ব্যবহার করতেছি, তাহলে সেই জন্য আমরা 1 2 3 4, তৃতীয় কার্ডে 4টা, এরপরে এই কার্ডও ব্যবহার করতেছি। তার মানে এই কার্ডে যেহেতু 2 স্থানীয় মান, তার মানে 2টি ডট সর্বোচ্চ বসতে পারে। আর এই প্রথম কার্ডটাও যেহেতু ব্যবহার করতেছে, প্রথম কার্ডে সর্বোচ্চ 1টি ডট ব্যবহার হতে পারে। তো এই 3টা কার্ড ব্যবহার করে মোট 4 আর 2 6 রেখে 7, এখন 7 গঠন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এই পাশে এখন দেখি, এখানে যেমন 3টা এখানে কার্ড ব্যবহার করেছি, ঠিক একই রকম ভাবে এই 3টা বাল্ব অন রাখলে হয়ে যাচ্ছে। এরপরে এটা দ্বিতীয় বাল্ব, এটা অন রাখলাম, এরপরে এটা তৃতীয় বাল্ব, এটা অন রাখলাম, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে 1, এটা 2 3, আর এখানে 4 আছে, 4 আর 3 7 হয়ে যাচ্ছে সংখ্যাটি, আমাদের 7 গঠন হয়ে গেল। এভাবে আমরা সংখ্যা গঠন করে ফেললাম, এবং এটা হচ্ছে দ্বিতীয় দলের ক্ষেত্রে হিসাব করে ফেললাম আমরা। এবার আমরা ঠিক একই রকম ভাবে তৃতীয় দলের ক্ষেত্রে হিসাব করি। তো তার জন্য ঠিক একই রকম ভাবে এখানে আমি আপাতত মিশিয়ে দিচ্ছি যেগুলো লিখেছি, তোমরা এগুলো আলাদা আলাদা ছক করে হিসাব করতে পারো। আর এইখানে আমরা দ্বিতীয় দলের জায়গায় এখানে আমরা তৃতীয় দল লিখে দিই। তাহলে এখন তৃতীয় দলের হিসাব করব। তো সেই জন্য আমরা এখন এখানে রোল নাম্বার এবং সংখ্যাগুলো লিখে দিব। এখানে আমরা তৃতীয় দলের 9, দুঃখিত 10 11 12 এই রোল নাম্বার নিলাম, এবং সংখ্যাগুলো কি কি এখানে 8 9 10 11। তোমরা আলাদা আলাদা ভাবে এভাবে হিসাব করবে। আমি এখানে আগে যেগুলো ছিল সেগুলোকে মিশিয়ে দিয়ে শুধুমাত্র এখানে সংখ্যাগুলো লিখে এখানে কার্ডগুলো 4টা করে কার্ড ব্যবহার করে এবং এখানে বাল্ব 4টা করে ব্যবহার করে এখন হিসাব করবো। তো সেই জন্য আমরা প্রথমে কি করবো, এখানে 8 আছে আমরা সংখ্যা, তো 8কে যদি আমরা গঠন করতে যাই তাহলে এই চতুর্থ কার্ড ব্যবহার করলে হয়ে যাবে, যেহেতু এই চতুর্থ কার্ডের স্থানীয় মান 8, বাইনারি স্থানীয় মান 8 বা ধারা 8, এই জন্য আমরা এই কার্ডে সর্বোচ্চ 8টি ডট ব্যবহার করতে পারি অথবা ফাঁকা রাখতে পারি। তো এই জন্য আমরা কি করবো, এখানে 8টা ডট দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে 8 গঠন হয়ে গেল। এখন এই যে বাকিগুলো কার্ডগুলো ফাঁকা পড়ে গেল, এগুলোর দরকার নেই আমাদের। এখন আমরা এখানে বাল্বের সাহায্যে নির্ণয় করব। তো সেই জন্য আমরা ঠিক একই রকম ভাবে এই চতুর্থ বাল্বের স্থানীয় মান যেহেতু 8, আমরা এটার জন্য আমরা এটা চালু রাখবো, বাকিগুলো অফ রাখবো। তো সেই জন্য এইটা চালু করে রাখলাম, আর বাকিগুলো বন্ধ হয়ে গেল। তাহলে এই যে 8 গঠন হয়ে গেল। এরপর এখন আমরা 9কে যদি এখন হিসাব করি, আমরা 8 আমাদের হয়ে গেছে, এখন 9 রোল নাম্বার 10, তাকে 8 সংখ্যা 9 দেওয়া হয়েছে সংখ্যাটি। তখন এই সংখ্যাকে আমরা কার্ডের সাহায্যে বাইনারি মানটা নির্ণয় করতে যাচ্ছি। তো এই জন্য এখানে কি করব, এই কার্ডের স্থানীয় মান যেহেতু 8, আচ্ছা এখানে আমরা স্থানীয় মানগুলো আবার লিখে দিই, 1 2 4 8। এই কার্ডে যেহেতু স্থানীয় মান আমরা 8কে যদি ব্যবহার করি, তাহলে এই কার্ডটা ব্যবহার করবো 8 9 গঠন করার জন্য 8, আর এখানে 1 ব্যবহার করবো, তাহলে 8 আর 1 9 হয়ে যাচ্ছে। তার মানে প্রথম কার্ড আর এখানে চতুর্থ কার্ডটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা কার্ডে আমরা ডট ব্যবহার করবো। এই স্থানীয় মানের সংখ্যা সমান 1 2 3 4 5 6 7 8। তাহলে এই কার্ডে ধারণ ক্ষমতা 8টি ডট, যেহেতু স্থানীয় মান 8। এরপরে এখানে এই কার্ডটা যেহেতু ব্যবহার করেছি আমরা প্রথম, তাহলে প্রথম আর এখানে চতুর্থ, তাহলে 8 আর এখানে 1 9টা ডট ব্যবহার করে আমরা এখানে 9 সংখ্যা গঠন হয়ে গেল। এখন আসি আমরা এখানে বাইনারি মান নির্ণয় করবো বাল্বের সাহায্যে। তো সেই জন্য ঠিক একই রকম ভাবে প্রথমটা আর এখানে চতুর্থ বাল্ব চালু রাখলে হয়ে যাচ্ছে। এটা চালু রাখলাম চতুর্থ, এবং সেই সাথে এখানে প্রথমটা চালু রাখবো আমরা। তাহলে হয়ে গেল আমাদের এই 1 আর এখানে 8 নিয়ে 9 গঠন করা হয়ে গেল। এবার আসি 10কে গঠন করবো আমরা এবং কার্ডের সাহায্যে। তো 10কে গঠন করার জন্য ঠিক একই রকম ভাবে এখানে স্থানীয় মান 1, এটা 2, এটা 4, এটা 8। তো সেই জন্য আমরা কি করবো, এই যে 8 ব্যবহার করবো আর এখানে 2 ব্যবহার করবো, তাহলে 8 আর এই 2 10 হয়ে যাচ্ছে। তাহলে এখানে চতুর্থ কার্ডটা ব্যবহার করবো এবং দ্বিতীয় কার্ডটা ব্যবহার করলে এখানে হয়ে যাচ্ছে আমাদের। তো সেই জন্য আমরা এখানে ডট দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে চতুর্থ কার্ড ব্যবহার করেছি এবং এখানে দ্বিতীয় কার্ডটা ব্যবহার করবো। এই কার্ডে স্থানীয় মান যেহেতু 2, তাহলে 2টি ডট সর্বোচ্চ ব্যবহার করতে পারবো অথবা ফাঁকা রাখতে পারি। তাহলে ফাঁকা যেহেতু রাখা যাবে না, এখানে এই চতুর্থ আর এখানে দ্বিতীয় কার্ডটা ব্যবহার করে আমরা 10 গঠন করলাম। এখন এই পাশে আসি, আমরা বাল্বের সাহায্যে এখন নির্ণয় করি। ঠিক একই রকম ভাবে এই বাল্ব অন রাখবো, আমরা চালু রাখবো, এবং এখানে এই দ্বিতীয় বাল্ব
চালু রাখলাম, তাহলে এই যে এই বাল্ব 8 স্থানীয় মান, আর এটা 2, তাহলে 8 আর 2 10 হয়ে গেল আমাদের সংখ্যাটি। এরপর আসি আমরা এখানে 11কে গঠন করব। ঠিক একই রকম ভাবে এখানে এটার স্থানীয় মান 8, আর এটা 4, এটা 2, এটা 1, অথবা এই দিক থেকে লিখতে পারো তোমরা। এখানে 8, তাহলে আমরা এই 8 ব্যবহার করবো, আর এখানে 4 ব্যবহার করবো। 8 4 12 হয়ে যাচ্ছে, আমাদের তো দরকার এখানে 11, তো এই জন্য আমরা কি করবো, এখানে 8 ব্যবহার করলাম আর 4 কে বাদ দিয়ে দিলাম, এখানে 2 ব্যবহার করলাম। 8 8 2 10, আমাদের তো দরকার 11, তাহলে আরো 1 লাগবে, তাহলে এই যে 1 লাগলো। তাহলে এই যে তাহলে আমরা ব্যবহার করবো এখানে এই কার্ডটা বাদে বাকি কার্ডগুলো। তো সেই জন্য আমরা এখানে ডট দিয়ে দিই। তাহলে এখানে এই কার্ডে 8টা ডট ব্যবহার করবো আমরা। 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম। এবং এই কার্ড আমরা কোনটা ব্যবহার করেছি, এইটা বাদে বাকিগুলো। তাহলে এই কার্ডে 2টা ডট এবং এই কার্ডে 1টা, তাহলে 8 আর এখানে 2 10 আর 1 11 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এই পাশে এখন আমরা এই বাল্ব অন রাখবো, ঠিক একই রকম ভাবে কার্ডের ক্ষেত্রে যেমন হিসাব করেছি এইদিকেও। তারপরে এইটা অন রাখবো, এটার স্থানীয় মান 2, তাহলে এখানে হইলো 8 আর এখানে 2 10 আর এই যে 1, তাহলে হয়ে গেল আমাদের এই যে 11। তাহলে এখানে 8 আর এখানে 2 10 আর এটার 1 11 স্থানীয় মান, এই যে উপরে লেখা আছে। এই হয়ে গেল আমাদের তৃতীয় দলের আমাদের কার্ডের সাহায্যে বাইনারি মান গঠন করলাম, এবং এই পাশে বাল্বের সাহায্যে। আর সেই সাথে এখানে আরো একটা কথা বলি, যে এখানে আমরা যে নির্ণয় করতেছি কার্ডের সাহায্যে শুধু দেখাচ্ছি, আমরা যে কার্ডগুলো ব্যবহার করেছি সেগুলোকে 1 দিব, আর যেগুলোকে ব্যবহার করি নাই ফাঁকা রাখছি সেগুলো 0 দিব। তাহলে যে 11 গঠন করতেছি আমরা, দশমিক সংখ্যা 11কে বাইনারিতে নিয়ে যাচ্ছি এভাবে কার্ডের সাহায্যে। কিন্তু সেই কার্ডের সাহায্যে আমরা যদি সংখ্যা যদি লিখতে যাই, তাহলে এই যে 1 0 1 1 এভাবে কিন্তু লিখতে পারবো। আবার ঠিক এখানেও এই বাল্ব অন আছে, এটা 1, এটা অফ আছে 0, এটা অন আছে, এটা 1, এটা অন আছে, তাহলে এটাও 1 দিয়ে দিলাম। এভাবে আমাদের সংখ্যাটা ছিল 11 দশমিক সংখ্যা, আর এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলো বাইনারি মান বাল্বের সাহায্যে, কিন্তু এখানে সংখ্যার মাধ্যমে আমরা সেটা প্রকাশ করতে পারি এভাবে সবগুলো। তো এরপরে এখন যাই আমরা চতুর্থ দলে। তো সেই জন্য ঠিক একই রকম ভাবে এখানে আপাতত এগুলোকে মিশিয়ে দিচ্ছি আমি। এখানে আমি সংখ্যাগুলো শুধু চেঞ্জ করে দিব, তোমরা আলাদা আলাদা ভাবে হিসাব করবা। আর এইখানে শুধুমাত্র আমি তৃতীয় পরিবর্তে যেহেতু চতুর্থ হিসাব করতেছি, তো চতুর্থ হিসাব করব, তাহলে এখানে চতুর্থ দল লিখে আমি এই ফ্রেমটাই ব্যবহার করি। তোমরা আলাদা আলাদা ভাবে হিসাব করতে পারো, সেই জন্য আলাদা এভাবে ফ্রেম ব্যবহার করতে পারবা। আর এখানে আমরা রোল নাম্বার ব্যবহার করব, বাকি থাকে আমাদের এটা 13 রোল নাম্বার, এটা হচ্ছে 14, এটা 15, এটা 16 রোল নাম্বার। 1 থেকে শুরু করে 16 রোল নাম্বার পর্যন্ত নিয়েছিলাম, এবং এখানে সংখ্যা এটা 12 দিয়েছিলাম 13কে, 14কে দিয়েছিলাম 13, এবং এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, 16 রোল নাম্বার তাকে দিয়েছি 15 সংখ্যা। এখন হিসাব করি আমরা ঠিক একই রকম ভাবে। এখানে 12 গঠন করার জন্য এখানে 8 আমরা ব্যবহার করবো, এখানে 4 ব্যবহার করবো, তাহলে 8 আর 12 হয়ে যাচ্ছে। আমাদের কষ্ট করার দরকার নাই, সরাসরি এখানে লিখে দিই আমাদের সংখ্যাটা। 12 জন্য 1 2 3 4 5 6 7 8, এবং এইটা ব্যবহার করেছি আমরা তৃতীয়টা 1 2 3 4, তাহলে 4টা ডট আর এখানে 8টা ডট মিলে আমাদের হয়ে গেল সংখ্যাটা 12 গঠন হয়ে গেল। এবার আমরা ঠিক একই রকম ভাবে এখানে বাল্ব চালু রাখবো, এটা এবং এটা, এই দুইটা বাল্বের এটার স্থানীয় মান 4 এবং এটার 8, 8 4 12 হয়ে যাচ্ছে। এবার আসি আমরা 13কে গঠন করব। 13কে গঠন করার জন্য আমরা এই কার্ডটা ব্যবহার করতে পারি, যেহেতু এর স্থানীয় মান 8, এর 4 8 4 12, আমাদের তো দরকার 13, তাহলে এই যে এই প্রথম কার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 13, 8 4 12 আর একে 13, তাহলে এখানে আমরা ডট সংখ্যা দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8, 8 আর এখানে 4টা 1 2 3 4, এরপরে 8 4 12 হলো, আর এই যে এখানে একটা 13 হয়ে গেল আমাদের 13 সংখ্যা। ঠিক একই রকম ভাবে এখানে এই প্রথম, চতুর্থ এবং 8 নম্বর কার্ড ব্যবহার করেছি। এখানেও বাল্ব বলো, এটা চতুর্থ বাল্ব চালু রাখবো। এরপর এখানে দ্বিতীয় বাল্ব এটা চালু রাখলাম, এবং এখানে প্রথম বাল্ব এটা চালু রাখলাম, তাহলে হয়ে গেল এখানে 13 সংখ্যাটা। এখানে 8 আর এখানে 4 12 আর একে 13। এবার 14কে গঠন করবো আমরা, এবং এখানে কার্ডের মাধ্যমে এবং স্থানীয় মানগুলো ব্যবহার করে। তাহলে 14কে যদি আমরা গঠন করতে যাই, তো এখানে স্থানীয় মান এটা 1, এটা 2, এটার 4, এটার 8, তো আমরা এখানে 14কে গঠন করার জন্য 8 ব্যবহার করবো, 8 আর এখানে 4 12 12 আর এখানে 2 14, তাহলে এই কার্ডটা বাদে সবগুলো কার্ডে এখানে এই 3টে কার্ড ব্যবহার করবো। এই জন্য আমরা এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা ডট ব্যবহার করলাম। এখানে 4টা 1 2 3 4, আর এখানে 8 আর 4 হইলো 12, আর এখানে আমাদের দরকার 14, আরো 2টা ব্যবহার করতে হবে এইটা, তাহলে হয়ে গেল আমাদের 14। ঠিক একই রকম ভাবে এখানেও এই বাল্ব অন রাখবো, এটা অন রাখবো, তাহলে 8 4 12 হইলো 12, আর এই যে 2 14, তাহলে হয়ে গেল আমাদের 14 সংখ্যা। এবার আসি আমরা 15কে গঠন করবো, সর্বশেষ 15। তো 15কে গঠন করার জন্য আমরা কি করবো, ঠিক একই রকম ভাবে এই যে স্থানীয় মানগুলো ব্যবহার করবো। এটা 8 4, এটা 2, এটা 1, তাহলে এখানে 8 ব্যবহার করলে 8 আর এখানে 4 যদি যোগ করি 8 4 12, আমাদের দরকার 15, 12 হইলো, আর এখানে 2 14, 14 আর একে 15, তাহলে 15কে গঠন করার জন্য এখানে 4টা কার্ডই ব্যবহার করতে হবে। তাহলে এখানে ডট দিয়ে দিলাম, এটা 8টা
এরপর এটা 4টা, এরপর এটার 2টা এবং এটার 1টা। তার মানে সবগুলো কার্ডই ব্যবহার করা হচ্ছে পুনর্গঠন করার জন্য। এবং ঠিক একই রকম ভাবে এই পাশে এখানে 4টা বাল্ব আছে, 4টা বাল্বে অন রাখতে হবে, 1টা, 2টা, 3টা, 4টা এবং এগুলো স্থানীয় মান 8, 1, 2, 4, 8, তাহলে 8, 4, 12, 12 আর এখানে 8, 4 এখানে 12 আর এখানে 2, 14 আর 1, 15। তাহলে এই যে সবগুলা কার্ড আমরা এখানে বাল্ব ব্যবহার করে আমরা হিসাব করে ফেলতেছি এইভাবে। তো এই হচ্ছে হিসাব এবং সেই সাথে এই সর্বশেষ এখানে মানটা আমরা লিখে দিই সংখ্যায় কত আসবে। তাহলে এখানে যেহেতু যে কার্ডগুলো ব্যবহার করেছি সেগুলো 1 এবং যেগুলো ব্যবহার করিনি সেগুলো 0 দিতে হবে। তাহলে এখানে যেহেতু 4টা কার্ডই ব্যবহার করেছি তাহলে 4টা 1 দিয়ে দিলাম এবং এটা হয়ে গেল সংখ্যায় প্রকাশ করা হলো বাইনারি মান। 15 দশমিক সংখ্যা ছিল তো সেই সংখ্যা। এবং এখানেও ঠিক একই রকম ভাবে যেহেতু 4টা বাল্ব ব্যবহার করেছি, সবগুলো বাল্ব ব্যবহার করেছি এই জন্য সবগুলোতে 1 দিয়ে দিলাম। এই যে তাহলে এই যে 4টায় 1 দিয়ে দিলাম। এই হয়ে গেল বাল্বের সাহায্যে বাইনারি মান এবং সেটা সংখ্যায়। এভাবে হিসাব করতে পারো সবগুলো। আর সেই সাথে আমরা চতুর্থ দলেরও হিসাব করে ফেললাম। আচ্ছা, এখানে আপাতত আমাদের যেহেতু সংখ্যায় দেখাতে বলে নাই, আমরা এখানে সংখ্যাগুলোকে উঠাই দিলাম। এখানে মানগুলো বাইনারি মানগুলো আমাদের এখানে হয় কার্ডের সাহায্যে দেখাতে হবে, এখানে কার্ডের সাহায্যে দেখাই দিয়েছি 0 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যাগুলো, আর এখানে বৈদ্যুতিক বাল্বের সাহায্যে নির্ণয় করেছি। আর এইটা হয়ে গেল আমাদের হিসাব। আর সেই সাথে আমরা 1, 2, 3, 4টা দলের হিসাব করে ফেললাম। এবার আমরা বইয়ের পৃষ্ঠায় যদি যাই তাহলে আমাদেরকে যেটা বলেছে আমরা সেইটুকু আমরা হিসাব করে ফেলেছি। এবং সেই সাথে এখানে আরো কিছু কথা আছে যে আরেকটু ভেবে দেখি, তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববামের কার্ডের ডটের সংখ্যা এবং ওই সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ সম্ভব সংখ্যা তৈরি করতে পারো, তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। আগের পৃষ্ঠার মানে কি, যে যেমন এখানে বিট সংখ্যা, এখানে একটু যদি দেখি যে বিট সংখ্যার জন্য সর্ববামের কার্ডের ডট সংখ্যা, তো বিট সংখ্যা এখানে মানে বিট সংখ্যা মানে কার্ড সংখ্যা। এখানে যেমন ধরি, এখানে যেমন এটা বিট কার্ড সংখ্যা এখানে 4টা, এখানে কার্ডটা মানে 4টা কার্ড ব্যবহার করা হয়েছে, মানে 4টা বিট ব্যবহার করা হয়েছে। তাহলে যেহেতু 15 সংখ্যার জন্য এখানে 4টা কার্ড ব্যবহার করা হচ্ছে। এটাকে অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে 4টা বিট আছে, মানে এখানে 4টা কার্ড আছে, তো 4টা কার্ডের মধ্যে সর্ববামের কার্ডটা হচ্ছে এটা। তো এই কার্ডে এখানে সর্বোচ্চ আমরা ডট ব্যবহার করেছি 8টি। আর এখন যদি এখানে বলতেছে বইয়ের পৃষ্ঠায় যে সর্ববামের কার্ডের ডট সংখ্যা বিট সংখ্যার জন্য, বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববামের কার্ডের ডট সংখ্যা এবং ওই সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ সংখ্যা তৈরি মানে সর্বোচ্চ সম্ভব সংখ্যা তৈরি করতে পারো। মানে যেমন এখানে 4টা বিট বা 4টা কার্ড ব্যবহার করা হয়েছে এবং এই কার্ডগুলোর মধ্যে সবগুলোরই স্থানীয় মান না, সবগুলোরই 1 আসতেছে, তো সবগুলো যদি 1 আসে তার মানে এটাই হচ্ছে 4টা বিট বা 4টা কার্ড দিয়ে আমরা সর্বোচ্চ এই সংখ্যাটাই গঠন করতে পারবো। 1, 4টা 1 এক কথায় মানে 15 কথা বাদ দিয়ে এখানে 4টা বিটের জন্য আমরা বা 4টা কার্ডের জন্য, 4টাই যেহেতু এখানে কার্ড চালু আছে তো 4টাই 1 দিলাম এই জন্য, তো সর্বোচ্চ সংখ্যাটা 4টা বিট বা 4টা কার্ড দিয়ে এখানে 1, 1, 1, 1 মানে 4টা 1 গঠন করা যাবে। এটা আমরা আপাতত এটা পরবর্তী ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করব। আপাতত। আর এমনিতেই লং হয়ে গেছে অনেক ভিডিওটি, তো আপাতত এই পর্যন্তই থাক আজকে। আর দেখা হবে বা কথা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।